আমি এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখতেছি সেটা হচ্ছে যে সমস্ত সাবজেক্টে ভারত আনকমফোর্টেবল এই ধরনের কোন সাবজেক্ট নিয়ে এখন পর্যন্ত তারেক রহমান কোন বক্তব্য দেয় নাই। কি? নাম্বার 1 প্রথম হচ্ছে পিলখানা যে কমিশন যেটা হয়েছে এটাতে আ ভারতের ইনভলভমেন্ট আছে। এটা নিয়ে উনি কোন এখন পর্যন্ত পাকিস্তান আ আ ভাগ হয়ে ইন্ডিয়া এবং পাকিস্তান হয় তখন ২ ভারতের ২ কর্নারে ২ টা পাকিস্তান থাকায় তারা ধরে নিচ্ছে যে ২ টা কর্নারে যদি থাকে তাহলে এটা ওদের আ সিকিউরিটির জন্য থ্রেট হবে। স্পেশালি সেভেন সিস্টার। সো তখন তারা ডিসিশন নেয় যে তারা পাকিস্তানকে ভেঙে দিবে এবং এইটার ইয়াতেই হচ্ছে আমরা সবাই জানি আগরতলা ষড়যন্ত্র আমরা অ্যাকচুয়ালি আগরতলা ষড়যন্ত্র না। এটা অ্যাকচুয়ালি হয়েছিল। সত্য। শেখ মুজিবের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা মিটিং হয়েছিল। আচ্ছা তারপরে যখন তারা দেশটাকে ভাগ করে ফেলল তখন আ হুমায়ূন রশিদ চৌধুরী ছিল হচ্ছে তখন বোধহয় ভারতে বোধহয় না বা কনফার্ম ভারতের অ্যাম্বাসেডর ছিল। তার মাধ্যমে তারা বাংলাদেশের পররাষ্ট্র নীতিটাকে উপরে একটা কন্ট্রোল এনেছিল তা শুধু কন্ট্রোল করার জন্য যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি যেন অ্যাগ্রেসিভ না হয়। তো তখন তারা কি বলল? শেখ মুজিবকে দিয়ে "ফ্রেন্ডস টু এভরিওয়ান, ম্যালিস টু নান।" আপনি যদি ঐতিহাসিক প্রেক্ষাপটে বা মানে আন্তর্জাতিক পর্যায়ে দেখেন, পৃথিবীর কোন দেশ এটাকে তাদের পররাষ্ট্র নীতি হিসেবে অ্যাডপ্ট করে নাই। এটা কে করেছিল? করেছিল আব্রাহাম লিঙ্কন। যখন তাদের গৃহযুদ্ধ যখন হয়েছিল তাদের ভিতরে আ গৃহযুদ্ধের মধ্যে গৃহযুদ্ধের পরে দেশটাকে একীভূত করার জন্য তখন আ "ফ্রেন্ডস টু এভরিওয়ান, কাইন্ডনেস টু এভরিওয়ান" এরকম একটা ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড যে "ফ্রেন্ডস টু এভরি" করেছিল। ওইটা হচ্ছে তাদের দেশকে একত্রিত করার জন্য। বাট আমাদের শেখ মুজিবকে দিয়ে আমাদেরকে পররাষ্ট্রনীতিতে এই জিনিসটা ঢুকাইছে যে আমরা হচ্ছে ফ্রেন্ডস না। তারা এনশিওর করতে চাইছে যে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে যেন আমরা কখনো অবস্থান না গ্রহণ করি। সো ফ্রেন্ডস টু এভরিওয়ান। কিন্তু তারাই আবার শেখ মুজিব এবং শেখ হাসিনা দিয়ে এনশিওর করেছে আমরা যেন পাকিস্তানের শত্রু হয়ে যাই। সো এইটা ছিল তাদের আ পররাষ্ট্রনীতি ছিল আমাদের মানে দেশের যারাই ক্ষমতায় থাকবে তাদেরকে কন্ট্রোল করার একটা নীতি। সো আ গত ১৭ বছর ১৬ বছরে যদি আমরা দেখি তারা আ যেটা বলে হচ্ছে ডোন্ট কিপ ইউর অল দ্যা এগস ইন a সেম বাস্কেট। তারা সেম বাস্কেটে রাখছে। ওই বাস্কেট করছে সমস্ত ডিম ক্র্যাক করে গেছে। তারা এখানে একটা আনকমফোর্টেবল পজিশনে আছে। কিন্তু তারা সবসময় সুযোগের অপেক্ষায় ছিল যে কোন রাজনৈতিক দল দিয়ে তাদের নেক্সট আ কাজ হবে। আমি পাটু ভাইয়ের সাথে একমত না যে আ তারা জামাতের উপর নির্ভর করবে। আমি এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখতেছি সেটা হচ্ছে যে সমস্ত সাবজেক্টে ভারত আনকমফোর্টেবল এই ধরনের কোন সাবজেক্ট নিয়ে এখন পর্যন্ত তারেক রহমান কোন বক্তব্য দেয় নাই। কি? নাম্বার 1 প্রথম হচ্ছে পিলখানা যে কমিশন যেটা হয়েছে এটাতে আ ভারতের ইনভলভমেন্ট আছে। এটা নিয়ে উনি এখন পর্যন্ত কোন কথা বলে নাই। উনি আ মা ও তাদের ৫৭ জন অফিসারের ওখানে কবর জিয়ারত করেছে। হাদির হত্যাটার মধ্যে ভারতের ইন্টারেস্ট ছিল। এইটা নিয়ে কথা বলে না। এই ২ টা যখন উনি কবর জিয়ারতে যায় আমি একজন সিনিয়র বিএনপির একজন ইয়াকে দিয়ে মনে করিয়ে দিয়েছি যে, "স্যার আপনি মনে করিয়ে দিবেন জনাব তারেক রহমানকে যে এখানে তাদের বিচার চাইতে হবে। বিচার যদি না চায় এই তাহলে আমাদের মিলিটারি অফিসারের জনগণ তো পরে মানে আমি যেহেতু এক্স মিলিটারি অফিসার আমি জানি যে মিলিটারি অফিসার যারা বিএনপিতে আছে তারা এই জিনিসটা পছন্দ করবে না। তারা চায় ৫৭ জন অফিসারের কিন্তু ওখানে উনি কোন বক্তব্য দেয় নাই। হাদির ব্যাপারে কোন বক্তব্য দেয় নাই। সো এখানে আমি মনে করতেছি এবং আমি আরেকটা জিনিস জেনেছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আম আ যখন তারেক রহমান লন্ডনে ছিলেন তখন আ বি আ ইয়ার আমাদের জামাতে ইসলামের যে আমির ডক্টর শফিক উনি গিয়েছিলেন তারেক রহমানের সাথে দেখা করতে। ওই দেখা করার মিটিংটার মধ্যে যে জিনিসটা আমি শুনেছি সেটা হচ্ছে আ ভারত মানে আ স ডক্টর শফিক রহমান উনি একা গিয়েছেন। ওখানে তারেক রহমান ছিলেন সাথে ৪ জন সাঙ্গপাঙ্গ ছিলেন। তারা রীতিমতো শফিক রহমান শেখকে বসায় আ তিনি রাজাকার ছিলেন, ৭১ এ তারাও কি ছিল মানে পুরোনো যে ক্যাচাল আছে, সবগুলো বলেছে হচ্ছে এইটা কার এজেন্ডা? এটা হচ্ছে ভারতের এজেন্ডা। জামাত এবং বিএনপি ২ টা দল ২ টাই বাংলাদেশের জন্য কাজ করবে। এই ২ টা যদি এক হয়, তাহলে ভারতের কোন সুযোগই থাকবে না। তারা ওই উনার আশেপাশের তারেক রহমানের যারা রেসপন্সিবল তাদেরকে এনশিওর করেছে জামাতের সাথে যেন কোন অ্যালায়েন্স বা কোন আন্ডারস্ট্যান্ডিং না হয়। আপনারা প্রতিটা পৃথিবীর অনেক দেশেই দেখবেন, মানে বেশিরভাগ দেশেই যে তারা ২ দল ২ টা ভিন্ন দল বা ৪ টা ভিন্ন দল রাজনৈতিক দল থাকে। কিন্তু জাতীয় ইস্যুতে তারা সবসময় এক থাকে। সো আমি যেটা বুঝতে পেরেছি যে ডক্টর শফিক যে উদ্দেশ্যে গিয়েছিলেন জাতীয় কোনো ইস্যুতে, এটাতে ১ম এই তারা এনশিওর করেছে যে জামাতের সাথে যেন কোনো অ্যালায়েন্স না হয়। আমি মনে করি এটা একটা ভারতের এজেন্ডা এবং আ জনাব তারেক রহমান এদেশে আসার পরে উনি যতগুলা বক্তৃতা দিয়েছেন, যতগুলা কনফারেন্স অ্যাটেন্ড করেছেন, প্রত্যেকটাতে উনি
ধরি মাছ নাছুই পানি টাইপ একটা বক্তব্য দিয়েছেন কোনোটাতে, এবং খুব কেয়ারফুলি যে সমস্ত বিষয়ে ভারত রাগ হতে পারে এরকম ওই সমস্ত বিষয়ে বক্তব্য এড়িয়ে গেছেন বা স্মুথ একটা দিয়েছেন। তো আমার মতে এখানে তারেক রহমানের যে জিনিসটা করা উচিত ছিল যে ওই সেম যে ফ্রেন্ডস টু এভরিওয়ান ম্যারিজ টু নান, ওই থিওরিটা আমার মতে এখন হচ্ছে তারেক রহমানকে গিলানো হচ্ছে এবং তাদের পররাষ্ট্রনীতিতে গিলানো হচ্ছে। সো এই জিনিসটা করার ফলে উনি উনার বক্তব্যের মধ্যে আমরা কোনো পাঞ্চ পাচ্ছি না। এবং আপনাকে বলে রাখি, আমি যেটা জানি ফেরদৌস স্যার ভালো মতোই জানেন যে মোর দ্যান 100 মিলিটারি অফিসার্স রিটায়ার্ড যারা বিএনপি পন্থী ছিল তারা কিন্তু এখন বিএনপি পন্থী আর না। তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে এবং তারা যারা গ্রাউন্ড লেভেলে তারা দেখেছে এবং তারা জনগণের সাথে কথা বলেছে। এবং যে জিনিসটা আছে যে অ্যাকচুয়ালি ভারতের সাথে কারা আন্ডারস্ট্যান্ডিং করতেছে কারা আন্ডারস্ট্যান্ডিং করতেছে না, এটা অ্যাকচুয়ালি এত কমপ্লিকেটেড কোনো কিছু না। আমরা যখনই দেখি, আপনি একটা জিনিস দেখেন, ইয়ার আমাদের কনক সারোয়ারের শোতে ক্যাপ্টেন শাহনাজ বলেছিল যে এসএসএফ এর একজন অফিসারের কাছে প্রাপ্ত তথ্য যে 5 জন বিএনপি নেতা তারা গত 16 বছরে সবসময় শেখ হাসিনার সাথে দেখা করতে যেত। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা যদি কোনো অফিসার বলে এবং কোনো একটা রেফারেন্সে বলে, সবার তো উচিত ছিল ক্যাপ্টেন শাহনাজকে বাদ করা যে এই মানে দেয়ার আর লট অফ বিএনপি অফিসার, যে শাহনাজ বলো কেউ কোন 5 জন শেখ হাসিনার সাথে দেখা করছে। আমি শাহনাজের সাথে কথা বলছি, কেউ তাকে জিজ্ঞেস করে নাই। দ্যাট মিনস এভরিবডি নোজ, এভরিবডি নোজ। 5 জন না 10 জন, প্রায় 10 জন, 8 থেকে 10 হবে, 5 না 8 থেকে 10 হবে। বাট শাহনাজ 5 জনের কথা বলেছে। সে যারা এসএসএফ কনফার্ম করেছে যে তারা নিয়মিত শেখ হাসিনা ওখানে যেত এবং খাম নিয়ে আসতো। সো এরকম একটা সিচুয়েশনে বিএনপির তো উচিত ছিল এটা ইনভেস্টিগেট করা এবং যাদের নাম আমি ভালো মতো জানি, হ্যাঁ, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া। বাট তারা তো এখন লিডিং পজিশনে, তারা তখন বিএনপি লিডিং পজিশন। সো আমরা কিভাবে কনভিন্সড হব যে বিএনপি ইন্ডিয়ার ঘাড়ে চলে আসে না, বা এর উল্টা যে ইন্ডিয়া এখন বিএনপির ঘাড়ে চলে আসে কিনা। তো এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি যে ইন্ডিয়া ছিল একটা আনকমফোর্টেবল পজিশনে। আনকমফোর্টেবল পজিশন কি, তারা এতদিন ভারত আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, আওয়ামী লীগের সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে তাদের দেশে ইয়া করেছে। এই মুহূর্তে একটা সুইটেবল, মানে যদি এটা ঠিক যে প্রতিটা রাজনৈতিক দলেরই এই সমস্ত এম্বাসি এবং প্রতিবেশী দেশের ইয়ার সাথে যোগাযোগ রাখতে হবে তাদের ইয়ার জন্য, কিন্তু কথা হচ্ছে আমরা কেন রাখবো হচ্ছে এখানে আমার সুইটেবল পজিশনে আছি। এখন মনে করেন জামাতে ইসলাম যদি বলি, তা আমি মনে করি জামাতে ইসলাম তো চিন্তা করবে যে একটা সুইটেবল পজিশনে আছে, কারণ তাদের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিছে তখন কি বলে ভারত তাদেরকে সাপোর্ট দিয়েছে। বিএনপিরও সেম জিনিস, কিন্তু বিএনপি এই অ্যাডভান্টেজটা নিচ্ছে না। তারা কনসার্ন যে পরবর্তীতে আগে ক্ষমতায় আসবে। আমাকে অনেক অনেক বিএনপির মিলিটারি অফিসার যাদের সাথে আমার পরিচয় আছে তারা কনফার্ম করে, না এটা একটা সেট আপ, জনাব তারেক রহমান চাচ্ছে আগে নির্বাচনটা হোক, তারপরে এই সমস্ত বিচার বিরোধী এই অ্যাড করবে। আমার কথা হচ্ছে এইটা নেগোসিয়েশনের সিস্টেম না। আমার কথা হচ্ছে ভারতকে যদি নেগোসিয়েট করতে হয় তাহলে ভারতকে, এই যে মনে করেন যে আনন্দবাজার যে পত্রিকাটা যে নিউজটা দিয়েছে, এটা কি জন্য, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হলেও তারেক রহমানের উপর একটা প্রেশার ক্রিয়েট করার জন্য এটা করেছে, যাতে জনগণ থেকে একটা প্রেশার পায়। তারেক রহমানের উচিত ছিল এই সেম প্রেশারটা ইন্ডিয়াকে দেওয়া, মানে যেটাকে বলে সমানে সমানে টক্কর দেওয়া। উনি তখন ইচ্ছা করলেই বলতে পারতেন, একটা পাবলিক ইয়াতে বলতে পারতেন যে 57 জন অফিসার নিহত হয়েছে, সেখানে ভারতের যে কমিশনের যে জেনারেল ফজলুর রহমান যে বের করেছে এখানে ভারতীয় ইনভলভমেন্ট আছে। আমরা এটা ভবিষ্যতে দেখবো যে আমরা আন্তর্জাতিক আদালতে যাওয়ার মতো মেরিট যদি থাকে আমরা ভারতকে এটার জন্য জবাবদিহিতা করবো। এই একটা মাত্র কথা যদি উনি বলতেন তাহলে আমি বুঝতাম যে তারা নেগোশিয়েট করতেছেন এবং ভারতকে গুড টার্মসে। কিন্তু উনার যেটা আমার কাছে মনে হচ্ছে ওটা নতজানু ভাবে উনি ভারতের সাথে ইয়া করতেছেন, এবং এটা ক্লিয়ার যে পরবর্তীতে তারা এখন কনফার্ম হচ্ছে যে আগামী নির্বাচনটা আসবেন। এবং আমি মনে করি যে এটা একটা বিএনপির একটা রং পলিটিক্যাল ডিসিশন,